সামনে দীপাবলি আছে, মানে দিওয়ালি আছে, তার জন্য পোশাক পরিচ্ছদ কিনবেন, নতুন সব কিছু করবেন, আনন্দ করবেন। সঙ্গে খুব একটা শীতবস্ত্র বোধহয় আসেনি, আমার মনে হয় 2-1টা করে শীতবস্ত্রও কেনা ভালো। মানে শীত পড়বে বলছেন? না, সেটা আগেই বলা আছে, প্রচুর গরম যেরকম পড়েছে, প্রচুর শীত, এটা অবশ্য আগে বলেছেন, বৃষ্টির কথাও বলেছেন, আগেই বলা আছে, সবই আগে বলা আছে। কারণ দিদি, বিষয়টা তো কোনো একটি গ্রহের ওপরে কোনো কিছু নির্ভর করে হয় না, নবগ্রহের পরিক্রমা এবং সেই মোতাবেক আবহাওয়া থেকে সকল কিছু নির্ভরশীল। আমরা ব্যক্তি জীবনের ক্ষেত্রেও তাই, সামগ্রিক ক্ষেত্রেও তাই, তার বাইরে আমরা কোনো কিছুই করতে পারি না। এই মনে হচ্ছে 20টা পয়েন্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হামাসকে, যে ভাই যা ইসরায়েলের বন্দি আছে ছেড়ে দাও, বাদবাকি এই পয়েন্টগুলোকে মেনে নাও, তাহলে প্যালেস্টাইন প্যালেস্টাইনের জায়গায় থাকবে, ইসরায়েল ইসরায়েলের জায়গায় থাকবে। কেউ ইসরায়েলের পক্ষে, কেউ প্যালেস্টাইনের পক্ষে, সারা বিশ্বজনীন ক্ষেত্রে সবই ঠিক আছে। কিন্তু গ্রহ নক্ষত্রের চাল কি বলছে? যুদ্ধ থেমে যাবে? কিচ্ছুটি হবার নয়, প্র্যাকটিক্যালি কিচ্ছুটি হবার নয়। তার কারণ, যে গ্রহটিকে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিই জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে, শুধু তাকেই প্রাধান্য দেওয়া উচিত কিনা আমি জানি না, কিন্তু অবশ্যই মহর্ষি থেকে শুরু করে সব বিদগ্ধ জ্যোতিষমণ্ডলী অবশ্যই বৃহস্পতিদেবকে গুরুত্ব দেন। গুরুত্ব দেওয়ারই কথা। তার ইনার যা ওয়েদার আছে সেই অনুযায়ী তো তিনি সম্পূর্ণ ফল প্রদান করেন। সুতরাং সেই হিসাবে তাকে সর্বাধিক শুভ গ্রহ বলা হয়। কিন্তু কোনো ভালো মানুষ, অত্যাধিক বিদ্বান, শিক্ষিত, জ্ঞানী, সেরকম মানুষের দেখবেন সাধারণভাবে সকলের জন্য কেয়ার করে, সকল কিছু ভাবে, যথাযথ পরামর্শ দেন, সকল কিছু করেন। কিন্তু কোনো কারণে সেই মানুষটির যদি একটু, যে কোনো কারণেই হোক, যদি একটু মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মানে টু সাম এক্সটেন্ট একটা তার মধ্যে রেস্টলেসনেস চলে আসে, একটা আপাত পাগল অবস্থা, তাহলে সেই অতি রুচিশীল, শিক্ষিত, জ্ঞানী, বিদগ্ধ, সঠিক পথপ্রদর্শক মানুষটি দেখবেন কীরকম একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। আপনি আমিও, আপনার আমার পরিবারে হোক, অঞ্চলে হোক, এরকম অনেক মানুষ অনেক সময় কিন্তু দেখেছি। এটা হয়। সেই মানুষটি কি খারাপ হয়ে গেল? সেই মানুষটির কি জ্ঞানবিদ্যা, প্রাজ্ঞতা সব চলে গেছে? না, কিছুই যায়নি। কিন্তু ওই সাময়িক পাটে তার যখন ঠিকঠাক মতো মানসিক স্থিতিটার অভাব হয়েছে, যে কোনো শারীরিক কারণেই হোক, তার মধ্যে একটা অস্থির ভাব এসে গেছে, তার অ্যাটিটিউডে, তার সব কিছু কাজকর্মে কীরকম যেন একটা অগোছালো ভাব এসে গেছে। যেটা তিনি করেন না সেটা তিনি করছেন, যেটা তিনি অতি সহজে করেন সেটা তার থেকে বেশি সহজে করতে গিয়ে তিনি সেটাকে গুলিয়ে ফেলছেন। এরকম হয়। আমি দেখেছি, আপনার আমার অঞ্চলেও দেখেছি, পাড়া প্রতিবেশীর মধ্যেও দেখেছি, হয়তো কারোর পারিবারিক ক্ষেত্রেও এরকম মানুষ দেখেছি আমরা। তখন আমরা ভাবি, বলি যে এই মানুষটার কি অবস্থা হলো? এত ভালো মানুষ, এত বিদগ্ধ মানুষ, এত জ্ঞানী মানুষ, সকলকে কি সুন্দর সুপরামর্শ দিতেন, কি সুন্দর পথ দেখাতেন, কি ভালো মানুষ ছিলেন, সকলকে কেয়ার করতেন, সকলের ওপর অমৃত বর্ষণ করতেন। সেই মানুষটির আজকে পুরো উল্টো রূপ দেখছি। হয়তো সকলেই দেখি, আমরা অনেকেই দেখেছি, এরকম প্রচুর মানুষের ক্ষেত্রে হয়েছে। ঠিক বর্তমান সময়ে আকাশপথে সেই জ্ঞানী, সেই প্রজ্ঞাবান, সেই দূরদৃষ্টি সমন্বিত, সেই সঠিক পথপ্রদর্শক এবং যে কোনো স্থিতিতে রক্ষা করার যে গ্রহ বৃহস্পতিদেবের অবস্থা অনেকটা এই মস্তিষ্ক বিকৃত সেই মানুষটির মতো।
এই ধরাধামে যে মানুষটি বৃহস্পতিদেবের অতি সুপ্রভাবের জন্য সেই জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতা আত্মিক মনন সকল কিছুর একটা অমৃতময়তা নিয়ে আছে, তার যেরকম কোনো রকম ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য তার ওই জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতাকে সঠিক তিনি প্রয়োগ করতে পারছেন না, বরং উল্টোপাল্টা করে ফেলছেন, ঠিক আকাশপথে বৃহস্পতি যখন অতিচারী গতিতে থাকে, অতিচারী বৃহস্পতির প্রভাব সামনের 8 বছর, 2 বছর 1.5 থেকে 2 বছর রেস্ট, আবার তার পরের 8 বছর। সুতরাং এই অ্যাবনর্মালিটি গ্লোবালি ওয়েদার থেকে যুদ্ধ অবধি যা কিছু প্র্যাকটিক্যালি আমরা দেখছি না, তার 50% এফেক্ট বহন করে চলেছেন দেবগুরু বৃহস্পতি গ্রহ হিসাবে জ্যোতিষশাস্ত্র মতে। তার কারণ তার মধ্যে যে পায়াসনেস আছে, যে জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতা পথ প্রদর্শন করার যে ক্ষমতা আছে, যথাযথ চিন্তনের যে ক্যাপাসিটি আছে, যখন অত্যাধিক স্পিডে বৃহস্পতিদেব মুভ করছেন তখন তার মধ্যেও বিকৃতি এসছে, যার ফলে এই বৃহস্পতিদেবের অতিচারী গতির ফল কিন্তু আমাদের এই বিশ্বজনীন ক্ষেত্রে আবহাওয়ার এরকম যে দুর্বিপাক চলছে এবং ধরাধামে যে যে পর্যায়ের মানুষ আছেন সারা বিশ্বজনীন ক্ষেত্রে, তাদের অ্যাটিটিউডে আমরা অদ্ভুত ধরনের রকম ফের দেখছি। তার কারণ হচ্ছে এই বৃহস্পতিদেবের অতিচারী গতি যারা লিড করছেন যে কোনো জায়গায় মানুষ হিসাবে কিংবা প্রকৃতি, নর্মালসি ছেড়ে অ্যাবনর্মালসি দেখাচ্ছে। প্রত্যেকটি মানুষ যারা যে যে সেক্টরে লিড করছেন তারা নর্মালসির জায়গায় অ্যাবনর্মালসি দেখাচ্ছে। তারা বুদ্ধি প্রয়োগ করতে গিয়ে অ্যাকচুয়ালি বিপরীত বুদ্ধি প্রয়োগ করছেন। যারা ধীরে সুস্থে সঠিক দিশায় কাজ করেন তারা তাড়াহুড়ো করছেন। সব ফল কিন্তু বৃহস্পতি দেব অ্যাকচুয়ালি ট্রিগার করছে, সব ফলকে, যে গ্রহটিকে নিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রে আহ্লাদে আটখানা হই। এবার এটা তো খালি 2025 না 2026 না 27 না 28 না 29, কারণ 8 বছরের প্রাথমিক অতিচারী গতি, 1.5-2 বছর রেস্ট, আবার 8 বছরের অতিচারী বৃহস্পতির অবস্থা। সুতরাং আমরা একটা জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে পরিবর্তনের মুখেই দাঁড়িয়ে আছি। ওয়েদার থেকে নর্মাল ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই দাঁড়িয়ে আছি। এটাকে যত তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারার সঙ্গে সঙ্গে শুধু অ্যাকসেপ্ট করলে হবে না, অ্যাডাপ্ট করতে পারবো, তত তাড়াতাড়ি আপনি আমি ব্যক্তিগত জীবনেও কিন্তু যে কোনো ক্ষেত্রে আমরা সঠিক দিশায় আগামী দিনে চলতে পারবো। আপনার আমার মধ্যেও বর্তমানে প্রবণতা থাকবে তাড়াহুড়ো করার, আপনার আমার মধ্যেও হয়তো জানি, কিন্তু সেই জানাটা এমনভাবে প্রকাশ করছি যে আলটিমেট সেটা বুমেরাং হবে। সুতরাং বৃহস্পতিদেবের এই যে অতিচারী গতি, তার কারণ আগামী 18ই এই অক্টোবর মাসে আমরা ঢুকে গেছি, আজকে 7 তারিখ, আর 10 দিন বাদে 18 তারিখ থেকে বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে প্রবেশ করবেন। 5ই ডিসেম্বর অবধি কর্কট রাশিতে থাকবেন, তারপরে বক্রি হয়ে আবার মিথুন রাশিতে আসবেন, আবার সামনের বছর 1 জুন কর্কট রাশিতে যাবেন, নেক্সট অক্টোবর অবধি আবার কর্কট রাশির ঘরে থাকবেন, বেরিয়ে চলে যাবেন সিংহ রাশির ঘরে, আবার ওখানে বক্রি হবেন, বক্রি হয়ে ফার্দার ফিরে আসবেন 2027 সালের এপ্রিলে আবার কর্কট রাশির ঘরে। বুঝতে পারছেন তো কিরকম খিচুড়ি অবস্থা? এবার এই খিচুড়ি অবস্থানে আপনাদের জানার ইচ্ছা যদি হয় আমার রাশি সাপেক্ষে বৃহস্পতিদেবের কর্কটে অবস্থানে কি হবে, তাহলে আমি বলবো অতিচারী বৃহস্পতিদেব যেরকম আমাদের এই ধরাধামে বর্তমান সময়ে যারা যারা দণ্ডমুণ্ডের কর্তা আছেন তাদের যেরকম মস্তিষ্ক বিকৃত করছে, আপনাকে আমাকেও ব্যক্তিগত জীবনে কিন্তু তাহলে মস্তিষ্ক বিকৃত করছে। তার কারণ আমরা দেখবেন নর্মালি বাচ্চাদের, আপনাকে আমাকেও বলেছে দিদি, আপনার আমার ছোট বয়সে, যে তাড়াহুড়ো করবি না, ধীরে সুস্থে করবি, একবারের জায়গায় 2বার কোশ্চেনটা পড়বি, তারপরে সেই উত্তরটা লিখবি। কেন বলেন বড়রা?
আমাদের গুরুজনেরা। তার কারণ তারা গুরুজন, গুরু জানে যে সয় সে রয়। কিন্তু গুরুই যখন তাড়াহুড়ো করে তখন তার অধীনস্থ তো সকলে আমরা। সুতরাং আমরা তাড়াহুড়ো করে ভেসে যাবই উত্তরবঙ্গে বন্যার মতো, এটাই নিয়ম। সেটাই কিন্তু প্রাকৃতিক থেকে সামগ্রিক ক্ষেত্রে সেটাই হচ্ছে। তার মানে আমরা দোষ দিই শনি রাহু মঙ্গলের বছর তাই এরকম হচ্ছে, নট দ্যাট। খালি এইগুলো এক একটা ইনগ্রেডিয়েন্টস যে 2025-এর এই পরিস্থিতিটাকে, 2025 সাল মঙ্গলের বছর, অবশ্যই একটা ভাইব্রেশনাল এফেক্ট আছে। তার মধ্যে মঙ্গলের দীর্ঘদিন মিথুন এবং কর্কট রাশির ঘরে যাত্রা, এফেক্ট আছে। মঙ্গল কেতু রাহু দৃষ্টিতে অ্যামালগামেশন, এফেক্ট আছে। শনি মঙ্গলের দৃষ্টি, এফেক্ট আছে। এখন শনি রবির দৃষ্টি, এফেক্ট আছে। অবশ্যই এগুলোর এফেক্ট আছে, কিন্তু মূল চালিকা শক্তি যে এই এফেক্টগুলোকে আরও 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 বেশি পর্যায়ে নিয়ে যাচ্ছে। কারণ দেখুন, শনি রবির দৃষ্টি, শনি রবির একত্রীকরণ, শনি মঙ্গলের দৃষ্টি প্রত্যেক বছর 1 থেকে 3 মাস প্রত্যেক বছর ঘটে। প্রত্যেক বছরে সারা ওয়ার্ল্ড জুড়ে এত যুদ্ধ বিগ্রহ হয়, এত ঝুট ঝামেলা অশান্তি হয়, এত প্রাকৃতিক বিপর্যয় সুদূর ফ্লোরিডা থেকে আর আমাদের উত্তরবঙ্গ অবধি হয়। প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে, কিন্তু কত? তার কারণ অতিচারী বৃহস্পতির প্রভাব। তার সঙ্গে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমার দেশ সাপেক্ষে আছে, যেটা আগেই আমি স্বাধীনতার দিনের অনুষ্ঠানে আমি দিদি এই মঞ্চ থেকে আপনাদের কাছে কিছুটা শেয়ারই করেছিলাম। যথেষ্ট সাবধানতা আমাদের 2026 সাল অবধি রাখতে হবে আমার দেশের দশা সাপেক্ষে। পূর্ণ চন্দ্রগ্রহণ আমার দেশের হরোস্কোপকে এফেক্ট করেছে, সেই বিষয়ে অন্তত নভেম্বর অবধি সাবধান বলেছিলাম। চরম এফেক্ট এই সেপ্টেম্বর থেকে আগামী মার্চ মাসে 4টে গ্রহণে ইউএসের। দেখছেন তো ইউএসের অবস্থা, শাটডাউন করতে হয়েছে, কিছুই হয়নি, আরও হবে। তার কারণ 2টো গ্রহণ কেবল ইউএসএকে এফেক্ট করেছে, এর পরের বছরও 2টো গ্রহণ ইউএসএর কেই ম্যাক্সিমাম এফেক্ট করবে, আরো ভয়ঙ্কর। সুতরাং গ্রহ কথা বলে, শুধু কথাটা পড়তে জানতে হয়। ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট টার্মে এসে শাটডাউন হয়েছিল, তার সময় 35 দিন, অলরেডি হয়ে গেল কিন্তু বোধহয় 5-6 দিন, আরও কতদিন হবে ভগবান জানে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট টার্মের ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্প 2.0 এক অ্যাটিটিউডে আলাদা। আমরা বলছি আলাদা কারণ তার দশা পিরিয়ড আলাদা, মানুষ তো একটাই, মানে জন্মছক একটাই, কিন্তু এফেক্টিভিটি অতিচারী বৃহস্পতির বিশ্বের 1 নম্বর দেশের 1 নম্বর লোক, তাকে এফেক্ট করছে নেগেটিভ ইম্প্যাক্টে। এফেক্টিভিটি ডোনাল্ড ট্রাম্পের বৃশ্চিক রাশি, অষ্টমস্ত বৃহস্পতি যাচ্ছে, দশা খারাপ, আমেরিকারও দশা খারাপ, এফেক্ট করছে। আমার দেশের প্রধানমন্ত্রীরও বৃশ্চিক রাশি, অষ্টমস্ত বৃহস্পতি যাচ্ছে, কিন্তু তিনি সেই রিয়াকশান দিচ্ছেন না, কারণ দশা আলাদা, লগ্ন আলাদা, প্ল্যানেটারি পজিশন আলাদা, দিচ্ছেন না। সুতরাং বৃশ্চিক রাশি ডোনাল্ড ট্রাম্পেরও, বৃশ্চিক রাশির নরেন্দ্র মোদীরও, দুজনেরই অষ্টমস্ত বৃহস্পতি যাচ্ছে। তাহলে তো এফেক্ট সমান হওয়া উচিত ছিল দুজনের। হচ্ছে কি? যারা রাশিফল জানতে চান তাদের উদ্দেশ্যে আমার সিম্পল একটা উদাহরণ, হচ্ছে কি? হচ্ছে না, না? এরপরেও যদি রাশিফল কোনো সংস্থাকে বড়লোক বানাবার জন্য নেট খরচা করতে থাকেন, আদতে কোনো দিন জ্যোতিষশাস্ত্রের অ ক খ কিছু পড়েছে কি না জানেন না, কিন্তু আছে মুঠো ফোনে, ইউটিউব বা ফেসবুক। জীবনে অতটা যদি জ্যোতিষশাস্ত্রের বই মুখে রাখতেন, ফেসবুক মানে তো বইমুখী, তাহলে নিজেই বুঝে যেতেন যে রাশিফলের অ্যাকচুয়াল যথার্থতা আছে না নেই। কিন্তু চাহিদা যেটা আমাদের খারাপ করে আমরা তার পেছনেই দৌড়াই, এটাই স্বাভাবিক। সেই জন্য 2025 সালে এসেও
আমরা দেবগণ ছেলে মেয়ের হলেই বিয়ে দিয়ে দিই, একবারও ভাবি না তাদের আত্মার মিলন হলো কিনা, মানসিক মিলন হলো কিনা, তাদের অরিজিনাল ভাইব্রেশন ম্যাচ করলো কিনা, কারণ আমাদের ওটা দরকারই তো নেই। আমার শাশুড়ি মা আমার আর আমার বরের বিয়ে দিয়েছিল গন মিলিয়ে, আমরা হ্যাপি সংসার করছি মানে কি, বাচ্চা কাচ্চা হয়েছে, এখন বাচ্চা কাচ্চার বিয়ে দিতে যাচ্ছি, মানে ওটাই হ্যাপিনেস। কারণ হ্যাপিনেসের তো সংজ্ঞা আমাদের কাছে এটা, যে 30 বছর সংসার করেছি, এখন আমার মেয়ের বয়স 27-28 বছর, মেয়ের বিয়ে দিতে যাচ্ছি, সুতরাং আমরা হ্যাপি লাইফ লিড করেছি। দুজনকে আলাদা করে পৃথক করে দুটো ঘরে গিয়ে জিজ্ঞাসা করুন হাজব্যান্ড ওয়াইফকে, খাতা শেষ হয়ে যাবে আনহ্যাপিনেসের লিস্ট করতে করতে। অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ করেছি, বৈবাহিক জীবনে কম্প্রোমাইজ 200% দরকার। সেই জন্য জ্যোতিষশাস্ত্রের অদ্ভুত একটা দর্শন, আপনার আমার যা লগ্ন তার সপ্তম ভাব হচ্ছে আমাদের হাজব্যান্ড বা ওয়াইফ, স্বামী বা স্ত্রী। কেন এটা কখনো ভেবে দেখেছেন? প্রত্যেকটা লগ্নের একজন মালিক আছে, আর সপ্তম ঘরের যে মালিক সে কিন্তু লগ্নের মালিকের অ্যান্টি। কিন্তু মহর্ষিরা কি বলেছেন? লগ্নের সপ্তম ভাব হচ্ছে আমার লাইফ পার্টনারের হাউস, মানে আমার ওয়াইফের হাউস, দিদির ক্ষেত্রে দিদির হাজব্যান্ডের হাউস। লগ্ন পতির ঠিক বিপরীত গ্রহটার ঘর হচ্ছে সপ্তম ঘর। তার মানে মহর্ষিদের কনসেপ্ট, অ্যাস্ট্রোলজির কনসেপ্ট হচ্ছে বিপরীতে বিপরীতে ওটাকে সমান করতে হবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস বানাতে হবে। দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট। সেই জন্য বৈবাহিক দাম্পত্য জীবনে 200% অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। আধুনিক এআই এর যুগে, মেশিন লার্নিংয়ের যুগে, রোবোটিক্সের যুগে অতিচারী বৃহস্পতির আগামী 16 বছরের অবস্থানের সময়ে যেটার দরকার, ইনার ভাইব্রেশনের ম্যাচিং দরকার, তখনই দুটো মানুষ যে মিলিত হচ্ছে বৈবাহিক দাম্পত্য বন্ধনে, তাদের মধ্যে প্রকৃত হ্যাপিনেসটাকে আনা যাবে, যেটা কেবল অষ্টকূট ম্যাচিংয়ে, 26 পয়েন্ট ম্যাচিং, 30 পয়েন্ট ম্যাচিং, গন ম্যাচিংয়ে কোনো দিন আসেনি, আসবেও না। কিন্তু আমরা তো ওই অনেকটা ঠুলি লাগানো রেসের মাঠের ঘোড়ার মতো, না পারি রেস জিততে, না পারি আশেপাশে ঘাস দেখে দৌড়ে খেতে, কোনোটাই পারি না, কিন্তু দৌড়ে যাচ্ছি। কেন দৌড়াচ্ছি, কি কারণে দৌড়াচ্ছি, কোথায় দৌড়াচ্ছি জানা নেই। আমরা কেবল ছেলে মেয়েটার বিয়ে দিতে চাই, আমরা কখনো চাই না ছেলে মেয়েটা হ্যাপি ম্যারেড লাইফ পাক। এবার ভাবনা আপনাদের, সঙ্গে নতুন রূপে মাই সোলমেট আছে, নতুন দিয়ালি সাপেক্ষে কিছু উপহারও আশা করি আসবে রিবেট স্বরূপ। অতএব প্রচুর প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করুন, কারণ আমরা একটা যতটা পারি আপনি আমি মিলে মাই সোলমেটের হাত ধরে একটা ডিভোর্সহীন সমাজ আগামী 10 বছরের মধ্যে আমাদের রোল আউট করতেই হবে ভারতবর্ষের বুকে। কারণ আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচাতে গেলে সুস্থ বৈবাহিক দাম্পত্যের প্রয়োজন, কারণ ওটাই আমাদের সংস্কৃতি, ওটাই আমাদের কৃষ্টি দেশের। সুতরাং চল ছুরি তোর বিয়ে, কালকে ছুরি বললো আমার ছোঁড়া আর পছন্দ নেই, চল কোটে, হতে পারে মুছে ফেলা তো কোনো কিছুই যায়নি, যাবে না, কিন্তু পরিমাণটাকে একদম অ্যাপেন্ডিক্সের মতো বানাতে হবে, মানে লুপ্তপ্রায় অর্গানের মতো যেন ডিভোর্স এই ব্যাপারটি যায়। তারই উদ্যোগ এটা। যদি আপনারা সঙ্গে থাকেন, সঠিক বোঝেন যে ছেলে মেয়েকে সুখী দাম্পত্য দিতে হবে, শুধু বিবাহ না, তাহলে মাই সোলমেটের হাত ধরছেন প্রচুর মানুষ, তাদের থ্যাংক ইউ। আপনাদের মাধ্যমে অন্য মানুষদেরও বলছি, সকলকে বলছি, যদি চান মাই সোলমেটে দলবদ্ধভাবে আসুন, আশা করি উপকার পাবেন ভবিষ্যতের জন্য। আমি ভগবান নই, 100% বলতে পারবো না, কিন্তু সকলের সঠিক সম্মিলিত প্রচেষ্টা নিশ্চয়ই সমাজ গড়ার কার্যে একটা কাজে আসবেই আগামী দিনে। এই যাত্রাটা মাই সোলমেটের আমার কিন্তু তার জন্য, আর কিছুর জন্য না। কেউ ফোনে আছেন অনেকক্ষণ ধরে, প্রশান্ত দা আমাকে দেখাচ্ছে, হ্যালো, তাড়াতাড়ি নিয়ে ফেলি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
দুজনকেই শুভ বিজয়া প্রণাম। শুভ হ্যাঁ বিজয়া। সুবিজয়া, কে কে বলছেন? বলছেন দাদা? হ্যাঁ, আমি সুমন্ত মন্ডল বলছি। বলুন, আপনার ডেট অফ সম্বন্ধে বার্থ। জানবেন, ডেট অফ বার্থ? 29/5/88। হ্যাঁ 88। টাইম? 6:28 সন্ধে? সকালবেলা? PM। আচ্ছা, সন্ধ্যেবেলা। সন্ধ্যাবেলা। কোথায় কোথায়? জন্ম? বহরমপুর। আপনি কোথা থেকে বলছেন? বীরভূম। বীরভূম। এখন বীরভূম থেকে বলছেন, বহরমপুরে জন্মেছেন। বলুন, কি জানতে চান বলুন। বেটার চাকরি বাকরি কোনো এখন কি চাকরি করেন? আপনার চাকরি তো অনেক দূরে করার কথা। চাকরি এখন দূরে যায়নি, কিন্তু ব্যাপার হচ্ছে প্রাইভেটই আছি, মানে খুব একটা ভালো জায়গায় নেই। হ্যাঁ, তা সেক্ষেত্রে কি বেটার কোনো ভবিষ্যতে কিছু করা যাবে, না বয়স তো অনেকটা হয়ে গেল, না এইভাবেই চলবে? না না, দূরে দেখুন, আপনার বাড়ি থেকে অনেক দূরে গিয়ে আপনার কর্ম করার দরকার ছিল। বর্তমান সময়ে কিন্তু যথেষ্ট ভালো সময় আপনার রোজগার পাতির জন্য চলছে। আপনি যদি প্রাইভেটে যেহেতু করেন, যতটা দূরে পারবেন যাওয়ার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে অ্যাজ পার ইয়োর কোয়ালিফিকেশন। কারণ চতুর্থে মঙ্গল রাহুর অঙ্গারক দোষ, মঙ্গল দোষ আছে, দশমস্ত কেতু আছে, রাহু কেতুর ওপর দিয়ে রাহু কেতু যাচ্ছে। সুতরাং আপনার নভেম্বরের 25 তারিখের পরের থেকে চাকরি পরিবর্তন অবশ্যম্ভাবী হবে। আপনি যথাযথভাবে চেষ্টা করুন একটা ভালো চাকরি লাগানোর। অন্ততপক্ষে বাড়ির থেকে যতটা পারবেন দূরে যাওয়ার চেষ্টা করুন। যদি রাজ্যের বাইরে পারেন আরো ভালো হয়, সেটা আপনার জন্য ভালো। স্যার, একটা কথা বলছি অন ফোন, সেটা হচ্ছে আপনার সঙ্গে কি আমার দেখাতে যাওয়া খুবই দরকার এখন, যদি সেটা বলেন। এখন তখনের ব্যাপার নেই, আমার কাছে লোক নামকরণ থেকে আসে, মানে যখন উয়া উয়া করে বাচ্চা। আপনি অন ক্যামেরা বলুন। আমি অন ক্যামেরা কাউকে ডাকি না, আমি বলি দরজা খোলা। আমার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আমার আমি কৃতজ্ঞ। আপনার যেখানে সুবিধা মনে হবে অবশ্যই এসে পরামর্শ নিতে পারেন। সকলের জন্য আমার দরজা সাহেব অলওয়েজ খোলা। কাউকে আমি আসুন আসুন করে ডাকি না। আপনি আমার কাছে না আসলে জীবনে কিচ্ছু হবে না, ওসব বলিও না, কারণ ওটা জ্যোতিষ শাস্ত্র না। আপনার যদি আমাকে মনে হয় যে কৌশিকদার কাছে গিয়ে কিছু হতে পারে, আপনি অলওয়েজ ওয়েলকাম। আর অবশ্যই ফোন নাম্বার তো গেছে, আগামীকাল শেওড়াফুলি রয়েছে। একদম শেওড়াফুলি আছে, পরের সপ্তাহে শুক্র শনি তো খর্দা থাকবে। একদমই তাই। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।